নমস্কার বন্ধুরা, আজকের আর বনসাই নয়, আমি একটা নতুন প্রজেক্ট শুরু করছি আপনাদের জন্যে। এই প্রজেক্টটার নাম হাউস প্ল্যান্ট, গৃহসজ্জার গাছ। আমরা কম বেশি সব ঘরেতেই দুটো চারটে গৃহসজ্জার গাছ করে ঘরের সৌন্দর্য বাড়াবার চেষ্টা করি, বা যাদের গাছ ভালোবাসেন তারা অবসর সময়ে দুটো চারটে গাছ করে নিজের শখ আর ঘরের সৌন্দর্য বাড়াবার চেষ্টা করেন এবং ঘরের আবহাওয়াটারও পরিবর্তন করার চেষ্টা করেন। সেই জন্যই আজকের আমার এই উদ্যোগ। এখানে একটা কথা মনে রাখতে হবে যে আউটডোর বা প্রাকৃতিক যে গাছপালা, তার সঙ্গে আমাদের হাউস প্ল্যান্টের অনেক ডিফারেন্স আছে। প্রাকৃতিক গাছপালা রৌদ্র জল এইসব না পেলে বাঁচে না, কিন্তু হাউস প্ল্যান্ট যেহেতু ঘরের মধ্যে থাকে, সেখানে তাদের প্রকৃতি চাহিদা এবং চরিত্রের কোনো মিল নেই, বরং উল্টো। হাউস প্ল্যান্ট অতিরিক্ত সূর্যালোক বা অতিরিক্ত বৃষ্টিপাত সহ্য করতে পারে না। সুতরাং সেই সব বিবেচনা করে আমাদের হাউস প্ল্যান্ট ঘরের মধ্যে রাখার ব্যবস্থা করতে হয়। এইটা আমরা অনেকেই জানি না, সেই জন্য আমাদের গাছপালা অতিরিক্ত মারা যায় বা গাছ কিনে আনার পরেই সেই গাছ রুগ্ন হয়ে পড়ে। তাহলে আমরা এখন জেনে নিই বন্ধুরা, যে হাউস প্ল্যান্টের সঠিক বৃদ্ধি এবং তার সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কি কি স্টেপ নিতে হবে, বা সেই গাছগুলোর চাহিদাগুলো কি, তারা বেসিক রিকোয়ারমেন্টগুলো কি, তারা কি চায়। গৃহসজ্জার গাছ বা হাউস প্ল্যান্টের সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য কতগুলো চাহিদার মধ্যে প্রথম হচ্ছে উপযুক্ত আলো। আমরা জানি কোনো গাছই উপযুক্ত আলো ছাড়া বেঁচে থাকতে পারে না। যদিও হাউস প্ল্যান্টের ডাইরেক্ট সানলাইট লাগে না, কিন্তু একেবারে কম আলোতেও কিন্তু হাউস সজ্জা মানে গৃহসজ্জার গাছ বাঁচিয়ে রাখা যাবে না, বা তারা সুস্থ থাকবে। 2 নম্বর হচ্ছে উপযুক্ত গ্রোয়িং মিডিয়া, মানে যেটার মধ্যে সেই গাছটা, বা টবের মাটি, সোজা বাংলা কথায় টবের মাটি। 3 নম্বর হচ্ছে উপযুক্ত পাত্র বা টব, যেটার মধ্যে সেই গাছটাকে বসানো হবে। 3 নম্বর হচ্ছে উপযুক্ত জল দেওয়া। জল দেওয়াটা বলে রাখি, হাউস প্ল্যান্টের ক্ষেত্রে জল দেওয়াটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ কেন 90% গাছ মারা যায় জল বেশি দেওয়ার জন্য। সেটা আমি সময়ে বলবো যখন আমি এই বিষয়ে আলোচনা করব। তারপরের পয়েন্ট হচ্ছে উপযুক্ত আবহাওয়া। প্রত্যেকটা গাছেরই জন্য বাঁচার জন্য বা মানুষের বাঁচার জন্য প্রত্যেকেরই উপযুক্ত আবহাওয়ার প্রয়োজন হয়। আর শেষ পয়েন্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। গাছ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে গাছ তার পাতার মধ্যে দিয়ে খায়। সুতরাং গাছের পাতা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে বা গাছ যদি অপরিষ্কার থাকে, সেখানে সেই গাছ ভালোভাবে বাঁচতে পারে না। তাহলে আসুন বন্ধুরা, আমরা আজকের প্রথম পয়েন্ট, উপযুক্ত আলো বলতে আমরা কি বোঝাই, সেইটা নিয়ে আলোচনা করি। এই ভিডিওটা যেহেতু হাউস প্ল্যান্ট নিয়ে, সেই জন্য প্রথমে ঘরের মধ্যে গাছ রাখার জন্য যে আলোটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে আমি আলোচনা করি। আমি এখন বাইরের মানে বারান্দা বা অন্যান্য জায়গায় গাছ রাখার বা ছাদে গাছ রাখার আলোচনা করছি না। ঘরের মধ্যে গাছ রাখতে গেলে সবচেয়ে কম যেটুকু আলো হচ্ছে তাকে বলা হয় শেড, মানে ছায়ার গাছ। সেই ছায়ার গাছ আমরা বলতে কতটুকু বুঝবো, যে আলোতে একটা খবরের কাগজ এমনিভাবে পড়া যাবে আলো না জ্বালে, তাকে বলা হচ্ছে শেড। মানে তার থেকে বেশি যদি অন্ধকার থাকে তাহলে সেখানে গাছপালা করা যাবে না। তাহলে প্রথম হলো শেড বা ছায়ার গাছ। দ্বিতীয় হলো সেমি শেড। সেমি শেড মানে তার থেকে আরেকটু বেশি ছায়ার বা আলো থাকবে, এটা হচ্ছে সেমি শেড। তৃতীয় হচ্ছে ব্রাইট বাট সানলেস, সেখানে সূর্যের ডাইরেক্ট কোনো আলো থাকবে না, কিন্তু উজ্জ্বল আলো থাকবে। আর তারপরে হচ্ছে সান ডাইরেক্ট সানলাইট, মানে কিছুটা আলো পড়বে, হয় সকালে নয় বিকালে, সেটা আমি পরে বোঝাচ্ছি ডিটেলসে। আর তারপরে হচ্ছে ব্রাইট সানলাইট, ডাইরেক্ট সূর্যের আলো। এবার আমি বলি সেমি শেড, শেড বা ব্রাইট সানলাইট কিভাবে আমরা পাই। আমাদের ধরুন
আমরা জানি যে যাদের পূর্ব দিকে ঘরের জানলা আছে বা পূর্ব দিক ফাঁকা আছে এবং পশ্চিম দিক ফাঁকা আছে, যে সমস্ত ঘরের দরজা জানলা, সেখানে সকালবেলা পূর্ব দিকে সূর্য ওঠে, তখন সেই জানলা বা দরজা দিয়ে কিছুটা আলো পড়ে, সেটা হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য, সেটাকে বলা হচ্ছে সান ডাইরেক্ট সানলাইট। তারপরে যখন দক্ষিণ দিক দিয়ে যায়, তখন দক্ষিণ দিকে যত জানলা আছে বা যত দরজা আছে পুরো আলোটা পড়ে, সেটাকে বলা হচ্ছে ব্রাইট সানলাইট বা ডাইরেক্ট সানলাইট। আবার ঠিক পশ্চিম দিকে যখন সূর্য অস্ত যায়, তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার জন্য আলো পড়ে। তাহলে উত্তর দিক দিয়ে কিন্তু সূর্য কখনোই আমাদের ঘরে না, সেই জন্য উত্তর দিকের জানলার কাছাকাছি, ধরুন 1 ফুট 1.5 ফুট 2 ফুটের মধ্যে, ম্যাক্সিমাম 3 ফুটের মধ্যে যে জায়গাটা থাকে, সেটাকে বলা হচ্ছে শেড এবং সেমি শেড, কারণ সেদিকে কখনোই ডাইরেক্ট সানলাইট থাকে না। কিন্তু আর তাহলে আমি বোঝাতে পারলাম যে শেড সেমি শেড কীভাবে বলা যায়। এখন এবারে আসছি গাছের কথায়। আলোটা আমি বলে দিলাম, এবারে গাছের কথায় আসি। এটা আমরা অনেকেই জানি না যে সমস্ত রকম হাউস প্ল্যান্ট শেডে থাকলেও সবাই কিন্তু অতিরিক্ত শেড যেমন পছন্দ করে না, তেমনি আবার সাম ডাইরেক্ট সানলাইট সেটাও পছন্দ করে না। তাহলে আপনার ঘরের পরিস্থিতি বুঝে আপনার ঘরে যেরকম আলো আপনি পাবেন, সেই রকম গাছ আপনাকে চয়েস করতে হবে। সেই জন্য গাছ কেনার আগে আপনাকে দেখে নিতে হবে আপনার ঘরের পরিস্থিতি কেমন, বা ঘরের কতখানি আলো আছে, সেটা কি শেড বা সেমি শেড, বা অল্প আলো আছে বা ডাইরেক্ট সানলাইট আছে, সেইভাবে আপনাকে গাছ কিনতে হবে। কারণ শেডের গাছ ব্রাইট সানলাইটে রাখলে সে বাঁচবে না, আবার ব্রাইট সানলাইটের গাছ শেডের মধ্যে রাখলে সে বাঁচবে না। সেইভাবে আপনাকে সেই গাছের লিস্ট আমি আমার এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেব। আপনারা এটা আমি শেড এবং সেমি শেডের যে গাছ, সেই গাছের ছবি এবং গাছের নাম দিয়ে আমার এই ভিডিওর সঙ্গে আমি অ্যাড করে দেব। সেই মতো আপনারা গাছ কিনবেন, কারণ অনেকেই আমরা গাছ চিনি না, সেই জন্য আমার এই উদ্যোগ। এর পরের ভিডিওতে আমি বাকি যে পয়েন্টগুলো আছে, হ্যাঁ, আমি তাহলে এই ভিডিওতে আমি আমার কিছু ছবি দিয়ে দেব, আপনারা সেই ছবিগুলো দেখে, ছবির নাম দেখে আপনারা গাছের নামগুলো লিস্ট করে নেবেন। এবং এর পরের ভিডিওতে আমি এর পরের যে বাকি যে পয়েন্টগুলো রইলো, কীভাবে মাটি তৈরি করতে হয়, কীভাবে জল দিতে হয়, কীভাবে করতে হয়, কারণ এটা অনেক বড় সাবজেক্ট, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি অন্তত প্রস্তাবটায়। যেমন আমরা বিভিন্ন যেমন এইগুলো সব, এটাও অ্যাগলেওনেমা, এটাও অ্যাগলেওনেমা, কিন্তু 3টের আলাদা আলাদা নাম আছে। আমি যদি অ্যাগলেওনেমা বলি, আপনি এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। সুতরাং আমাকে আলাদা আলাদা নামগুলো আপনাদের আমি দেখিয়ে দেবো। নমস্কার।